আমার কাছেও আজকের দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। আমার বাবার স্বপ্ন ছিল একদিন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব। আজকে ঠিকই আমি ভর্তি হয়েছি, অথচ বাবা সেটা দেখে যেতে পারলো না। আমি সীমান আহমেদ, তোমাদেরকে এমব্রেস করার জন্য আমি সরি। না না ঠিক আছে। ঠিক আছে, এক্স্যাক্টলি একদম ঠিক আছে, নো প্রবলেম, একদম ঠিকঠাক। ও হ্যালো ফ্রেন্ডস, হাই। এই একটু আগে যিনি পরিচয় দিলেন তার প্রতি সম্মান রেখে বলতে চাই যে তার ইনসিডেন্টসের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ, আপনি যে আপনার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছেন সেই জন্য আমরা সবাই অনেক বেশি খুশি 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 রাইট, খুশি। আমি আমার নাম এই ব্লু ব্লু কি? এই সরি নীল 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 নীল। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পেতে পারি? কি? কন্ট্যাক্ট নাম্বার? না, আমার ফোনটাতে একটু প্রবলেম ও আছে। নো প্রবলেম, নো প্রবলেম। আমরা যারা ফ্রেন্ড আছি আমরা নিশ্চয়ই সবাই সবার নাম্বার পেতে পারি। আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। 01711 01711 3333। কিরে, আজ প্রথম দিন ইউনিভার্সিটিতে কেমন কাটলো? এই তো মা, খুব 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 ভালো, আমি তোমাকে বোঝাতে পারবো না। তা বন্ধু বান্ধব কিছু হয়েছে? না, সেভাবে হয়নি, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকেই। এভাবে নিজেকে গুটিয়ে রাখলে চলে? বন্ধু বান্ধবদের সাথে মিশতে হবে না? মিশবো তো, আজকে তো প্রথম দিন। আমার একটা মেয়েকে অবশ্য খুব ভালো লেগেছে। কে? লাবণ্য। এত বড় ইউনিভার্সিটি, এত ছেলে মেয়ে, শেষে একটা মেয়েকে ভালো লাগলো? হ্যাঁ, তো কি করব, মেয়েকে ভালো লাগতে পারে না? এই, কোনো ছেলেকে ভালো লাগেনি? না মা, কোনো অমিত রয়ের খোঁজ এখন আমি পাইনি। সত্যি বলছিস? এই,
ছেলে আজ আমাকে অসম্ভব ডিস্টার্ব করছিল। ইস, কত বড় সাহস! আবার বলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়া যাবে। খেতে কাজ নেই, ওকে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিই আর উনি সারা রাত দিন আমাকে ডিস্টার্ব করে মারুক। ওহো, কেন যে মেয়েটা নাম্বার দিল না? এত সুইট, এত কিউট, কি যেন নাম বললো? সীমানা। সীমানা। ইস, বলে কিনা ওনার নাম নীল। আহা, আমার নীল ড্রেস দেখে ওনার নিজের নাম মনে পড়েছে। ফ্ল্যাট করার আর জায়গা পায় না। তবে হ্যাঁ, আমার বাবার প্রতি ওর একটা সম্মান আছে, এটা একটা ভালো গুণ। এই যুগে ছেলে মেয়েরা তো বড়দের সম্মানই করতে জানে না। আমি এসব কথা ভাবছি কেন? তাই তো, আমি ওর কথা এত ভাবছি কেন? ওয়াই? বুঝতে পারলাম না। বাবার জন্য কাঁদছি, অথচ আমরা সবাই তো বাবার সাথে আছি, ঘুরছি, মজা করছি। আচ্ছা 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 আচ্ছা, ওর নাম্বারটা কিভাবে পাওয়া যায়? হ্যালো, কি করো? কে? আরে আমি। আপনি তো নায়ক শাহরুখ খান না যে আপনি বললে আমি চিনব। নামটা বলেন। আমি 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 নীল। ওই যে ইউনিভার্সিটিতে তোমাকে নাম্বার দিলাম না, ফোন নাম্বারটা। দাঁড়াও, মনে করে নি। হ্যাঁ, মনে পড়েছে, বলো। কেমন আছো? কয়েক ঘন্টার ব্যবধানে খারাপ থাকার তো কথা না। কাম টু দ্য পয়েন্ট। রে বাপ, তুমি দেখি অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো। গুড, ভেরি গুড। আচ্ছা শোনো, শোনার জন্যই তো বসে আছি। তোমার কাছে এই যে সীমানার নাম্বারটা তোমার কাছে আছে? সীমানা? আরে ওই যে আজকে ইউনিভার্সিটিতে নীল সিলভার কামিজ পরা যে মেয়েটা ছিল, ওর কথা বলছিলাম। ও সরি, ওর নাম্বারটা আমার কাছে নেই। ঠিক আছে, তাহলে আর এখন কথা কি বলবো? ঠিক আছে, এখন রাখছি, তাহলে পরে কথা হবে। বাই বাই। আরে আমি তো কইছি হয়ে যাইবো, এত টেনশন করার কি আছে? বস, এই আমি তোর একটু পরে ফোন দেই, দাঁড়া। কিসে? আরে জরুরি যাবেন। কি হয়েছে কবি তো? আরে আমি তো আপনার একটা সারপ্রাইজ দিব। কচ কি? কিরে কই? এদিক দিয়ে তো যাইতে দেখলাম। এদিক দিয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, পরনে কি ছিল রে? সেলোয়ার কামিজ। না না, শাড়ি পরানো ছিল। শাড়ি ছিল? জিন্স জিন্স। কতক্ষণ হয়ে গেছে? 3-4 মিনিট 3 না 4, একটা ক। মনে হয় 5 মিনিট। তার মানে তুই কিচ্ছু দেখোস না। আচ্ছা, ওই মেয়ে তোর কি হয়? আপনার ভাবি। ওই আমার ভাবি না, তোকে ভাবি? জি, আপনার বউ আমগো ভাবি। তোরে বারবার বললাম আমি যে ওরে আর রাস্তার মধ্যে আটকে আমার ফোন দিবি, তুই কি করলি? ওরে ছাইরা দিয়া তারপর আমার ডাকবি। একটা মানুষ। হাই, কি করো? এই তো বসে আছি। একা? আর বসো না, আমি তো একাই। সেটাই তো দেখতে পাচ্ছি, কিন্তু এভাবে আর কতদিন? কিভাবে? এই যে একা একা করিডোরে বসে আছো, তুমি কি সিঙ্গেল? আজকে মনে হয় আর কোনো ক্লাস হবে না, না? মনে তো হচ্ছে।
কিন্তু তুমি কি আমার কাছে কোনো কথা এড়িয়ে যাচ্ছ? আম, এই তোমার কি কখনো কাউকে ভালো লাগেনি? ইয়েস, আমাকে। কি? সরি সরি, এই তোমরা জিজ্ঞেস করো না আজকে ক্লাস হবে কিনা। আস্ক মি টুডে নো ক্লাস। তাই তো বলি, আমি তো ভেবেছিলাম। এই, তুমি আমাকে কালকে রাতে কল দিয়েছিলে? দিয়েছিলে। ঘুমের ঘরে ফোন ধরেছিলাম তো। তুমি না কার নাম্বার চেয়েছিলে? আমি বরং উঠি। না না, বসো। এখন কোথায় যাবা? থাকো। এক্স্যাক্টলি, বসো না, আমিও তো বসবো। একদম তোমার একদম বোর লাগবে না, ট্রাস্ট মি। না, আমার একটু দরকারি কাজ আছে, আমাকে যেতে হবে। বাই। এই মিয়া, তোমার ধান্দাটা কি? সরি, এই হঠাৎ করে পড়ে গেল। কি? আমার জরুরি একটা কাজ আছে। হ্যাঁ, ওকে, বাই, দেখা হবে। ও আসলে একটু দুষ্টু প্রকৃতির, তোমাকে কিন্তু বুঝিয়ে শুনিয়ে পড়াতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নেব। এখন তো বলছো, ওকে ডাকি, কথা বলো, তারপর বলো। জি, তুমি বসো, আমি ওকে ডাকি। ঠিক আছে। আচ্ছা, কে যেন এসেছে, তুমি একটু বসো। হ্যাঁ? তুমি? আপনি মানে তুমি তুমি বাসা পর্যন্ত আমার পিছে পিছে এসছো। তুমি তো আজব একটা ছেলে, ফালতু কোথাকার। আমি ভেবেছিলাম তুমি একটা মানে তুমি তো জাতা, একটা অভদ্র। আমার পিছে পিছে তুমি এই পর্যন্ত চলে এসছো। তুমি কি মনে করছো এটা আমার দুলাভাইয়ের বাসা? আমি এখানে বেড়াতে এসেছি? আমি একটা চাকরি খুঁজে, একটা টিউশনের জন্য আমি এখানে এসেছি। এখন তুমি বলে এদেরকে আমার এই চাকরিটাও হাতছাড়া করিয়ে দিবে? বলো, এখন উনি আমাকে এই চাকরিটা দেবেন? সরি, আমি হাসছি। ও সরি, আমি কেন হাসছি? খুব মজা নিচ্ছ না? না, এক্স্যাক্টলি, আসলে কোনো মজা না। ব্যাপারটা যেটা হয়েছে মানে হঠাৎ করে ওই সিচুয়েশনে তোমাকে দেখে মানে ওটা ভেবে হাসি কন্ট্রোল করতে পারছি না, সরি। পারে, ওটা আমি কি জানতাম নাকি যে ওটা তোমার বোনের বাসা? এক্স্যাক্টলি, মানে ইনফ্যাক্ট আমিও ভাবিনি যে তোমাকে আমি ওভাবে ওই জায়গায়, আই সোয়ার, ট্রাস্ট মি, যে আই প্রমিস, আমি আসলে তোমাকে ফলো করিনি, ট্রাস্ট মি। হঠাৎ করেই সকাল থেকে মনে হচ্ছিল যে বোনের বাচ্চাটাকে, ভাগ্নিটাকে একটু দেখতে যাই। তো দেখতে যখন গেলাম, ওখানে গিয়ে তোমাকে এভাবে দেখবো, সেটা রিয়েলি আই কান্ট থিঙ্ক অফ। সরি। আই এম সরি। শুধুই সরি। তাহলে আর কিছু না? আর কি? একটু 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 কি? একটু
কেমন আছো সীমানা? ভালো। সীমানা, আমি যে তোমাকে কত ভালোবাসি এটা তোমাকে বোঝাইতে পারবো না। এই ধরো কালকে রাতে আমি তোমাকে নিয়ে ভাবছি, হঠাৎ করে একটা গান লিখে ফেললাম ভাবতে ভাবতে। গানটা একটু শোনাই তোমাকে। তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেব পারি, তুমি যদি বলো আমার বুকে বানাবো তোমার বাড়ি, তুমি আমার শুধু আমার ভালো লাগা সীমানা। কেমন লাগলো গানটা? আচ্ছা শোনো, আমি তোমার একটা কথা বলি। ছেলেদের সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে দাড়ি। অবশ্য তুমি যদি চাও আমি দাড়ি কেটে ক্লিন শেভ হতে পারি। এই ধরো যে বাংলাদেশের নায়ক আছে না, এদের চাইতে আমার কোনো অংশে খারাপ লাগবে না। সীমানা শোনো, সীমানা, আমি কিন্তু 1 নাম্বার সিরিয়ালে। হাই সীমানা, কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি মানে? কাঁদছিস কেন? আমি বললাম তো কিছু হয়নি। নীলের সঙ্গে ঝগড়া হয়েছে? এই ছেলেগুলো না এমনই, 2 দিন রিলেশন হতে না হতেই। ও লাবণ্য, নীল কিচ্ছু করেনি। তাহলে তুই কাঁদছিস কেন? কাচ্ছি কেন? কিন্তু তুই এখন কি করতে চাস? OMG, তুমি এখানে? হাই, ওএমজির মানে কি? বুধু, OMG মানে হচ্ছে ও মাই গড। এক্সকিউজ মি, কি হয়েছে তোমার? কোন একটা ঝামেলায়। কিছু হয়নি, এই তো। কিছু একটা হয়েছে, কি হয়েছে? বললাম না কিছু হয়নি। রিক্সা পাচ্ছিলাম না, রোদের মধ্যে অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম। এই তোমার কি শরীর খারাপ করেছে নাকি? শরীর খারাপ লাগছে? না না না, আমি ঠিক আছি। আমি এখন যাই। হ্যাঁ, তোমার এই। সঙ্গে পরে ফোনে কথা হবে। আমি তোর সাথে যাই? না, আমার সাথে কেন তুই যাবি? আমি একা যেতে পারবো। বাই। আচ্ছা শোনো না, হ্যালো। সকালে ওভাবে চলে গেলে কেন? বললাম না, শরীরটা খারাপ লাগছিল। ফাইন, তাহলে তুমি আমাকে সাথে কেন নিয়ে গেলে না? আরে আশ্চর্য, তুমি তো সাথে আসতে চাওনি। এর মানে কি? মানে তো সিম্পল। না, মোটেও সিম্পল না, তুমি আমাকে অ্যাভয়েড করছো। না, তোমার কথা ঠিক না। আমি কেন তোমাকে অ্যাভয়েড করতে যাব? ফাইন, তুমি আমাকে অ্যাভয়েড করছো না? না। ঠিক ঠিক। ঠিক তো? ঠিক। একদম ঠিক? ঠিক তো। তাহলে ঠিক আছে। তুমি কিন্তু একটু পাগল আছো। তোমার জন্য। নীল, একটা কথা বলবো? বলো। আমি যদি কখনো তোমার কাছে না থাকি, তুমি কি আমাকে ভুলে যাবে? এটা কেমন কথা হলো? এটা কি কথা বলে তুমি? এই যে ম্যাডাম শোনেন, জীবন হচ্ছে একটা, আর এই জীবনটা আমি চাই আমরা দুজন একসাথে উপভোগ করি। ওকে? নীল, মা ডাকছে, আমি তোমাকে পরে কল দিব। ও এখনই? হ্যাঁ, পরে কথা হবে তো। বাই। ওকে, বাই বাই। হ্যাঁ মা। কি রে, তোর মুখটা তো শুকনো কেন? কি হয়েছে? কিছু হয়নি মা, কিছু হয়নি। অবশ্যই কিছু হয়েছে। কি হয়েছে আমাকে বল, বল আমাকে। মা, তুমি
তুমি সবসময় আমাকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করো। এত টেনশন করো না তো। আগে আমার মতো মা হো, তারপর বুঝবি সন্তানের জন্য মায়েদের যে কত দুশ্চিন্তা হয়। কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। সত্যি বলছিস? হ্যাঁ মা। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি আসসালামু আলাইকুম। কেমন আছো সীমানা? অস্থির হোস নে। ওরা কারা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। প্রতিদিন ওরা আমাকে টিস করে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। মা, আমি কি করবো মা? তুই থাম থাম, ওদেরকে পাত্তা দিতে নেই। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা, কিছু হবে না। তুই আমার সাথে আয়, আয় আমার সাথে আয়, আয় আমার সাথে। পাখিটা তো উড়ে গেল। ওই তোরা একদিন করছি না ভাবি কবি, পাখি হইলো আমার, তগনা। সরি ওস্তাদ, ভুল হয়ে গেছে। এই সীমানা, সীমানা দাঁড়াও, দাঁড়াও না। আরে কি আশ্চর্য, কোথায় যাচ্ছ? বাসায়। আশায়, তোমার সাথে তো আমার ঠিক মতো কথাই হয়নি। তুমি চলে যাচ্ছ মানে কি, বুঝলাম না তো। আমার একটু দরকারি কাজ আছে, আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। আমি আসি। তুমি আমাকে আজকে সব কিছু বলবে, সব ঘটনা বলবে, কি হয়েছে, তারপর তুমি এখান থেকে যাবে। তুমি আমাকে বলো, বলো। আমার কথাটা তো শোনো। একটা চাপো তো। মানে চাপো। আরে কি আশ্চর্য! কেমন আছো বলো?
কি আশ্চর্য, আপনি কি শুরু করেছেন? আশ্চর্য, আমাদের কথা কি ভাবলাম? আমাদের কি কথা? আমাদের অ্যাফেয়ারের কথা। মানে আপনি কি শুরু করেছেন বলেন তো? কেন আপনি আমাকে এভাবে বিরক্ত করছেন? শোনো, আমি যখন খাইতে যাই তোমার কথা মনে পড়ে, ঘুমাইতে যাই তাও তোমার কথা মনে পড়ে। আমি কি করবো বলো? এর জন্য তো তোমার কাছে চলে আসি। একটা কাজ করো, বিয়েটা সেরে ফেলো, ঝামেলা শেষ। তারপরে মনে করো চোটায়া হানিমুন করতে যাবো, বুঝছো? হয় কক্সবাজার নয় রাঙামাটি। আচ্ছা, তোমার কি পাহাড় পছন্দ নাকি সমুদ্র? আচ্ছা, এই যে নায়িকা, খবর কি আপনার? ও তুমি? হ্যাঁ আমি। না এসে তো উপায় নাই। কি শুরু করেছেন আপনি? দু একদিন তো আপনার কোনো খবরই নাই, আর ওদিকে আপনার নায়ক পুরা পাগল পাড়া। কে? ও বাবা, আপনি জানেন না কে? নীল। দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। এখন তো দেখছি টরটর করে কথা বের হচ্ছে। নীল, উনি এসছে, বাইরে আপনার জন্য অপেক্ষা করছে। বাইরে? চল। কোথায়? কোথায় মানে? নীল প্ল্যান করেছে আজ আমাদের সবাইকে খাওয়াবে। তোরা যা, আমি যাব না। মানে কি? প্লিজ তুই নীলকে একটু বুঝিয়ে বল, বল যে আমার শরীরটা ভালো না। দেখ সীমানা, মানুষ ভালোবাসা পায় না, আর তুই পেয়েও হারাচ্ছিস। মা, মা, কোথাও যাচ্ছিস? হ্যাঁ টিউশনিতে যাচ্ছি মা। এভাবে ঘরে বসে থাকলে তো কাজগুলো হাতছাড়া হয়ে যাবে। কিন্তু মা, শয়তানদের ভয় পেতে হয় না, প্রতিরোধ করতে হয়। সাবধানে যাস।
লন ভাবি খায়া লন ভাবি খায়া লন একটু পরে হুজুর যাবো বিয়াগণের লেখা বাসি পেটে বিয়াগণটা ঠিক না না খাইলে কিন্তু বস আবার মাইন্ড খাইব বুঝছি আমার আর কিছু করণের নাই আরে হ হ হুজুর রে উঠায় লয়া ক আগে বসের বিয়া তারপর অন্য বিয়া। আরে হ শোন, সাথে ব্যান্ড পার্টিও নিয়ে আহিস, দেখিস কোনো কিছু যেন বাদ না পড়ে। আচ্ছা ঠিক আছে। বস কি রে তুই এখানে? খায় না, মুখ ঘুরায় রাখছে। খায় না? দে আমার কাছে। আর শোন, তোর টাকা দিছি না? হ্যাঁ তুই মিষ্টি লয়ে যা। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনি নাকি খাইতে চান না? না খাইলে বাঁচবেন কি করে? নেন খায় না। কি হলো না? ও সরি 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 সরি। নেন এবার খায় না। আমার হাতটা খুলে দেন, না হয় খাবো কি করে? কেন? আমার হাতে খান, আমি খাওয়াই দেই। বিয়ের পরে তো আপনার হাতে খেতেই পারবো, এখন আমার হাতটা খুলে দেন, আমি নিজের হাতে খাই প্লিজ। আমার হাতটা খুলে দেন। কি ভাবছেন আপনি আমি পালিয়ে যাব? আমার মতো একটা সাধারণ মেয়েকে এভাবে তুলে আনতে পেরেছেন, আর আমি পালিয়ে গেলে আপনি আটকে রাখতে পারবেন না? আপনি কি হিজড়া? কি যে কন, আমি না চাইলে এই ঘর থেকে একটা মশাও বের হইতে পারবে না। ঠিক আছে খুলে দিচ্ছি। না এবার খায় না।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়